দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল আর কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল হৃদয় আমার ভেসে যায় আজ মদিনা পানে হৃদয় আমার ভেসে যায় আজ মদিনা পানে খোদার হাবিব রাসূলুল্লাহ এলেন যেখানে জানি আমি রাসূলুল্লাহ নেই কয়ে ভুবনে তবু সদাই মন যে আমার মদিনায় টানে দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল আর কুল জাহানের অন্ধকারে আর কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল যখন আমি দুঃখে বসি পেনা ভেবে কুল যখন আমি দুঃখে বসি পাই না ভেবে কুল তখন আমার মনে পড়ে হে প্রিয় রাসূল দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল আর কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল তুমি দয়ার সাগর গো তুমি কণ্ঠহার কিয়ামতের কঠিন দিনে করিও গোপাল দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল আর কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান জানেন এই যে দুইটা ঘাড়ে দুটো ফেরেশতা আছেন আমাদের কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা দুই ঘাড়ে দুটি ফেরেশতা আছে ডান দিককার ফেরেশতা নেকি গুলো লিখতে থাকে বাম দিককার ফেরেশতারা গুনাহগুলো লিখতে থাকে তো আল্লাহ পাক এত রহমানুর রহিম যে আল্লাহর সঙ্গে আমরা প্রিয় হতে চাই সে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমানুর রহিম যে ডান দিককার ফেরেশতাকে বাম দিককার ফেরেশতার আমির বানিয়ে রেখেছেন ডান দিককার ফেরেশতাকে এর আমির বানিয়ে রেখেছে তার মানে কোন আমল যদি আপনি করেন ভালো আমল করলেন ভালো আমল করার জন্য আপনি ইরাদা করলেন শুধুমাত্র এই ফেরেশতা লিখতে থাকে যে
এই বান্দাটা ভালো আমল করব বলে ইরাদা করেছে, এর জন্য নেকি লিখতে থাকো। যখন থেকে আপনি মসজিদে যাব বলে ওযু করতে লেগেছেন, তখন থেকে আপনার জন্য নেকি লিখতে হয়েছে। লিখতে শুরু করে দিয়েছে, আপনি ধাপে ধাপে মসজিদের দিকে এগোন। ডান দিকের ফেরেশতা নেকি লিখতে থাকে, এইভাবে সে লিখতে থাকে। আর যখন কোন মানুষ গুনাহ করে ফেলে, গুনাহ করার ইরাদা করে, বাম দিকের ফেরেশতাকে জিজ্ঞেস করে, এই ব্যক্তি তো গুনাহ করব বলে ইরাদা করে ফেলেছে, এই ব্যক্তিটা গুনাহ করব বলে পুক্তা ইরাদা করেছে, আমি কি লিখবো নাকি? ডান দিকের ফেরেশতা যেহেতু আমির, সে বলে না না, এখনো তো সে গুনাহ করেনি, এখনো লিখো না। যখন সে আবার করে ফেলে, সে গুনাহ করেই ফেললো, মদ খেয়ে ফেললো, চুরি করে ফেললো, জিনা করে ফেললো, তো বাম দিকের ফেরেশতা বলে এবার আমি লিখি। ডান দিকের ফেরেশতা বলে অত তাড়াহুড়া করো না, দেখো দেখো এই ব্যক্তিটি গুনাহ করার পরে নিজে আল্লাহর কাছে সে লজ্জিত হচ্ছে কিনা। যদি গুনাহ করার পরে লজ্জিত হয়ে যায়, যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে কান্না করে আর তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রেখেছেন যে তওবা করে ফেলো, যদি কোনো গুনার কাজ করে ফেলো, সঙ্গে সঙ্গে যদি তওবা করে ফেলো, গুনাহটার লেখাই হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব মিটিয়ে দেন, এ কথা বলে রেখেছেন। সুতরাং একে একটু সুযোগ দাও, দেখো সে গুনাহ করার পরে তওবা করছে কিনা, তওবা করছে কিনা দেখো। মানুষ যদি তওবা করে, আল্লাহ পাক এত রহমানুর রহিম, তওবা করলো মাফ করে দিল, আবার তওবা করলো, আবার গুনাহ করলো, আবার তওবা করলো, আবার মাফ করে দেয়, আবারও গুনাহ করলো, আবার তওবা করলে আবারও মাফ করে দেয়, আবার গুনাহ করলো, আবার তওবা করলো, আবার মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। তবে এই করতে করতে যাতে আমরা না চলে যাই, আমরা খাঁটি তওবা করে যা গুনাহ করেছি, গুনাহ করে ফেলেছি, খাঁটি তওবা করে যদি আমরা যেতে পারি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তিনি এমনই রহমানুর রহিম, তিনি এমনই রহমানুর রহিম। তাই আল্লাহর কাছে আমাদেরকে এইভাবে খাঁটি তওবা করতে হবে। কেমন ভাবে? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সবার দরজা হইতে ফিরিয়া, আল্লাহর কাছে কাঁদতে হবে এইভাবে, সবার দরজা হইতে ফিরিয়া, তোমার দরজাই রইলাম গো পড়িয়া। তুমি যদি না মাফ করো বান্দারে, তুমি যদি না মাফ করো বান্দারে, বলে দাও তোমার বান্দা যাবে কারদারি। আল্লাহর কাছে যদি এইভাবে কান্না যায়, হে আল্লাহ আমি আর কোন দরজায় যাব বলো, তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই, কেউ মাফ করতে পারে না। হে আল্লাহ আপনি আমাদের
আমাদের ক্ষমা করে দিন। আল্লাহর কাছে যদি আমরা এইভাবে কান্না করি, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে maaf করে দেবে। আমার গুনাহগুলোকে maaf করে দিয়ে এমন করে দেবে যে কোনো গুনাহই যেন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা তিনি রাখেন, বান্দাদেরকে maaf করে দিতে ভালোবাসেন। আমরা বেশি গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমানুর রহিম যে আমাদেরকে maaf করে দিতে ভালোবাসে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের নিজের করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিজের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কত ভালোবাসে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এত ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়ার বুকে কত কষ্ট করেছেন। সমস্ত নবীদেরকে একটি পার্সোনাল দোয়া দেওয়া হয়েছিল, স্পেশাল দোয়া দেওয়া হয়েছিল। সব নবীকে বলা হয়েছিল, হে নবী গো, তুমি যখন এই দোয়াটা করবে যে হে আল্লাহ আমি ওই পার্সোনাল যে দোয়া দিয়েছো সেই দোয়াটা আমি করছি, এই বলে যখন দোয়া করবে তোমার দোয়াটা 100% কবুল করা হবে, এই বলে প্রত্যেকটা নবীকে স্পেশাল দোয়া দেওয়া হয়েছিল। সব নবীরা দুনিয়ার বুকে সেই দোয়াটা খরচ করে ফেলেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য বদ্দু করে খরচ করে ফেলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়াটা খরচ করে ফেলেছেন। এইভাবে হযরত দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সব নবীরা নিজের দোয়াটাকে শেষ করে ফেলেছে। কিন্তু আমার নবী, আপনার নবী আমার উপরে এত মেহেরবান, আমার নবী আপনার উপরে এত মেহেরবান, এত ভালোবাসে আমাদের মহব্বতের পাত্র সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সেই দোয়াটা শেষ করে নাই, শেষ করে নাই। তাইফের বুকে এত কষ্ট পেয়েছে, তাইফের বুকে রক্তে রক্তাক্ত হয়েছে। ফেরেশতারা এসে বলেছে, হে মুহাম্মদ, হে খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আপনাকে এত কষ্ট দিয়েছে তাইফবাসীরা, আপনি কেন বদদুয়া করেন না? আপনার তো স্পেশাল দোয়া দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে স্পেশাল দোয়া দিয়েছে, সেই দোয়াটা করলেই তো হয়। দুই দিককার পাহাড় সে আমরা সব এদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি, একবার শুধু দোয়া করো তুমি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও ফেরেশতারা, দুনিয়াটা বড় কঠিন নয়, আখিরাতটা বড় কঠিন হবে। আমার উম্মত কোটি কোটি উম্মত হবে। আমি চলে যাওয়ার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা দুনিয়ার বুকে আসবে, তারা আমাকেও দেখবে না, আমার সঙ্গে কি নিয়ে মহব্বত করবে, আমারও আখলাক চরিত্র সামনে দেখতে পাবে না, শুধু কিতাবে লেখা দেখবে আর এক আলিমদের কাছ থেকে শুনবে, ছাড়া কিছুই পাবে না। ওই সমস্ত উম্মতদের জন্য কিয়ামতের ময়দানে বড় কঠিন হয়ে যাবে। সেই কঠিন দিনে আমি রাসূলুল্লাহ সেই সমস্ত উম্মতদের জন্য আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, ওগো আল্লাহ, ওই সমস্ত উম্মতের জন্য আপনি আমার উম্মতকে ক্ষমা করে দিন। আপনি যে আমাকে স্পেশাল দোয়া দিয়েছিলেন সেই দোয়াটা আমি খরচ করে নি, সেই দোয়াটা আমি কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমি পেশ করব আর আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, আবার এতিম উম্মতের জন্য আমি দোয়া করি, যারা আমাকে দেখে নাই তাদের জন্য আমি দোয়া করব আর আল্লাহকে বলবো, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নবী গো, তোমার উম্মতের মধ্যে তুমি বাছাই করে নাও, যাদের মধ্যে সরষা বরাবর ঈমান আছে তাদেরকেও তুমি ডেকে নাও। যখন তাদেরকে ডেকে নেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুপারিশ আমাকে করার হুকুম দিবেন। আমি সেই দিন ওই স্পেশাল দোয়াটা খরচ করে আমি সেই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কত ভালোবাসেন, আমাদের এই উম্মতের জন্য কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রাসূলের কষ্ট সহ্য সারা সমস্ত নবীদেরকে যত কষ্ট দেওয়া হয়েছে, আমার রাসূলকে তার থেকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও সেই দোয়াটা কিন্তু খরচ করেন নাই। একটা দোয়া আছে আপনার আমার জন্য রেখে দিয়েছেন আল্লাহ রাসূল,
সুতরাং সেই রাসূলের সঙ্গে আপনার মহব্বত, সেই রাসূলের সঙ্গে আপনার সম্পর্ক জুড়তে হবে। সেই রাসূলের সঙ্গে সম্পর্ক জুড়তে হলে রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমি খাবো তাও আমি রাসূলের সুন্নাতটা পালন করব। আমি যখন ঘুমাবো তখন আমি রাসূলের সুন্নাতটা পালন করব। আমি ইবাদত করব, আমি রাসূলের সুন্নাত অনুযায়ী পালন করব। আমার চলাফেরা, আমার কাজ কর্ম যা কিছু আছে সব কিছু আমার সুন্নাত অনুযায়ী হলে আল্লাহ রাসূল বলছেন সে আমার সঙ্গে মহব্বত করলো। বিশ্বনবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরলো, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, যেটা আল্লাহ রাসূলের সুন্নাত, তাই আমি এটা করছি, আল্লাহ রাসূল বলছেন ও আমার সঙ্গে মহব্বত করলো। ও সুন্নাতকে মহব্বত করেছে মানে আমার সঙ্গে মহব্বত করেছে। আর যে আমার সঙ্গে মহব্বত করলো সে আমার সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। প্রতিটি জিনিসে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আলেম উলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আজ তো আলেম উলামাদের দরকার নাই। আজ মানুষ ভেবে নিয়েছে নেট থেকে সবকিছু পেয়ে যাব। নেট থেকে সবকিছু পাওয়া যায় না বন্ধু। নেটে বহু কিছু আছে, নেটে বহু কিছু আছে, সঠিক সিদ্ধান্ত নেই। সঠিক সিদ্ধান্ত যদি আপনি নিতে চান তাহলে একজন যোগ্য আলিমের সঙ্গে সব সময় সম্পর্ক রাখুন। রাসূলের মহব্বত যদি করতে চান, সুন্নাতের মহব্বত যদি করতে চান, একজন আলিমের সঙ্গে আপনার সম্পর্ক সব সময় রাখা জরুরি। আপনি যে কোনো মাসলা আলিমের সঙ্গে জিজ্ঞাসা করুন। বিশ্বনবীও বলেছেন যদি পারো তো আলিম হয়ে যাও, কোন আলিমান, যদি পারো তো খুব ভালো আলিম হয়ে যাও। আর যদি আলিম হতে না পারো তো তালিবে ইলম হও। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান লাহুমা। যদি আলিমও না হতে পারো, তালিবে ইলমও না হতে পারো, তাহলে কমসে কম আলিম আর তালিবে ইলমের সঙ্গে মহব্বত রাখো, তাদের সঙ্গে সম্পর্ক রাখো। তোমার সম্পর্কটা জুড়ে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমার সম্পর্ক জুড়ে দিবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে যাবে তোমার। সুতরাং আমরা আলিমদেরকে সম্মান, আলিমদের সঙ্গে সম্পর্ক আমাদের রাখা অত্যন্ত জরুরি। আজ মানুষ পথভ্রষ্ট হচ্ছে এই কারণে যে নেট থেকে বহু কিছু মাসলা মাসাইল তারা নিয়ে নিচ্ছে। যে নেটে তো পেয়ে যাচ্ছে, তো নেটে পাওয়া যাচ্ছে। কেউ বলেছে যে নামাজের পর দোয়া করার দরকার নাই, নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত নাই, দরকার নেই। কোথায় আছে হাদিস? কোরআনে দেখাও। প্যান্ট শার্ট পরে হাদিস বানান করতে পারবে না, কোরআনটা বানান করতে পারবে না। আর এমন ধরনের মানুষ সে বলছে যে সহিহ হাদিসে কোথাও নেই যে মুনাজাতটা করতে হবে একসঙ্গে সম্মিলিতভাবে, কোথাও নেই। ও হাদিসের হাও জানে না, ইসলামের আলিফও জানে না, আর বলছে ইসলামী হাদিস কোরআনে কোথাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইসতাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী তাদেরকে বলে দাও যে তারা যেন আমার কাছে দোয়া করে, আমি তাদের দোয়া কবুল করে নেব। বলেন নামাজের পরে করবেন না কোন সময় করবেন? হাদিস পাকের মধ্যে এসেছে দুইটা সময় নামাজ দোয়া কবুল হয়, এক হচ্ছে নামাজের পরে আর এক হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। হাদিসের মধ্যে স্পষ্ট হাদিসে এসেছে এই দুইটা সময় নামাজ কবুল হয়ে যায়। আর এই দুইটা সময় আপনার তাহাজ্জুদের সময় তো কোনোদিনও ওঠেন না। এই ফরজ নামাজের পর যে দোয়া করা হয়, শয়তান আপনাকে এই জায়গা থেকেও দূরে হটিয়ে দিয়ে দোয়া কবুল হওয়ার জায়গায় থেকে আপনাকে
হটিয়ে দিয়েছে। কেননা শয়তান তো একদিন বলেছিল, শয়তান যেই দিন বিতাড়িত হয়েছিল জান্নাত থেকে, সেই দিন বলে দিয়েছিল লাউ যায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউ বিয়ান্নাহুম আজমাইন, আমি বেশি বেশি আদম সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহর কাছে কসম করে বলেছিল শয়তান, যে আল্লাহ, যে আদমের জন্য আমাকে তুমি ইবলিস বানায়া দিলা, যে আদমের জন্য আমাকে মাহরুম করে দিলে জান্নাত থেকে, আমি ওই আদম সন্তানকে বেশি বেশি করে জাহান্নামের দিকে নিয়ে যাব। এগুলো সব শয়তানি ওয়াসওয়াসা, এছাড়া কিছুই নয়। দোয়া তখন করবে না কখন করবে। সুতরাং আলিমের সঙ্গে পরামর্শ করো, নেট থেকে নিতে যেও না বন্ধু, পথভ্রষ্ট হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আলিমের সঙ্গে, একজন আলিমের সঙ্গে ডাইরেক্ট তার সঙ্গে আপনি মশলা নেন, যদিও উনি বলেন তাহলে আপনি ওই মোতাবেক করেন। যদি কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হতে হয় তো ওই আলিমকে হতে হবে, ওই আলিমকে হতে হবে। কারণ ফেস টু ফেস তোমার সঙ্গে আমি কথা বলেছিলাম, আপনি কিয়ামতের ময়দানে বলে দিবেন যে তুমি তো এই কথা বলেছিলে, এই রাস্তায় চলতে বলেছিলে, আমি চলেছিলাম। সুতরাং আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যদি আমরা চলতে চাই তাহলে আলিমদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাছাড়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা আর পাচ্ছি না দুনিয়ার বুকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে থেকে আমরা সাহাবাদের মতন হয়ে যাব, সেই মডেলের হয়ে যাব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মডেলে হয়ে যাব, হযরত আবু বকরের মতন হয়ে যাবে, এমনটা তো নয়। তেনারা রাসূলুল্লাহর সুহবত পেয়েছেন, তো এত বড় বড় মাপের সাহাবী হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সুহবতে থেকে কত বড় সাহাবী হয়েছে জানেন? হযরত ওমর এত বড় সাহাবী ছিলেন যে তিনার কথা অনুযায়ী কোরআনুল কারীমের মধ্যে 3টি আয়াত নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিনার কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করছেন। হযরত ওমর দুনিয়াতে বলছেন এইটা হওয়ার দরকার, আল্লাহ পাক আসমান থেকে ফয়সালা করে দিবেন হুবহু ওই কথাই যেই কথা হযরত ওমর বলেছেন। এক সময় ওমর এসে আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, মাকামে ইব্রাহিমের জায়গাটা আপনি যদি এই জায়গাটা সুন্নাত করে দিতেন, আপনি এই জায়গাটা নামাজ পড়ার মুসাল্লা করে নিতেন, এই জায়গাটা নামাজ পড়ার হুকুম দিতেন, তাহলে ভালো হতো। আল্লাহ রাসূল কথাটা তো গুরুত্ব দিলেন না, কিন্তু তারপরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিরের মাধ্যম দিয়ে আয়াত নাজিল করে দিলেন, কি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক বলে দিলেন যে ইব্রাহিমের জায়গাটা তুমি মুসাল্লা বানায়া লাও, নামাজের জায়গা বানায়া লাও। যেই কথাটা হযরত ওমর বলেছিলেন হুবহু ওই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েনব বিনতে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ করলেন, ওলিমা দিলেন। ওলিমার সময় সমস্ত সাহাবারা সেখানে ভিড় করেছে। হযরত ওমর বললেন, হে রাসূল, পর্দার আয়াত তো নাজিল হয় নাই, আপনি যদি পুরুষদেরকে এমন ভাবে হুকুম করে দিতেন যে নারীদের সামনে ডাইরেক্ট কোনো কিছু না নিয়ে যদি পর্দার আড়াল থেকে চাইতো, পর্দার আড়াল থেকেই নিত, তো বড় ভালো হতো। আপনি এই হুকুমটা যদি দিয়ে দিতেন বড় ভালো হতো। এই কথা বললেন। আল্লাহ রাসূল অতটা গুরুত্ব দিলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহু ওই কথা নাজিল করে দিলেন, দিয়ে বললেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হযরত ওমর যা বলেছেন তাই নাজিল হয়ে যাচ্ছে, হযরত ওমর যা বলেছেন তাই নাজিল হয়ে যাচ্ছে। একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার বিবিদের উপর রাগান্বিত হয়েছিলেন। ওই সময় যেই সময় অনেক গনিমতের মাল আল্লাহ রাসূলের কাছে এসেছিল, গনিমতের মালগুলো যখন এসেছে তো বিবিরা এসে বলেছিলেন, হে রাসূল, আমরা দেখি যে অনেক বড় বড় বাদশাদের বিবিরা অনেক জেওরাত পরে, অনেক গয়নাগাটি তারা পরে, আমরাও তো আপনি
বিশ্ববরণ্য আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার আমরা বিবি, আপনার আমরা বিবি। আমরাও যদি ওই ধরনের গয়নাগাটি পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই কথা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি নারাজ হয়েছিলেন, কিছুদিন নারাজ হয়েছিলেন। এমনকি এমন নওবত এসেছিল, কোন কোন সাহাবী এরকম বলেছিলেন যে হে রাসূল, আপনার রাস্তা তো খোলা আছে। যদি এরা এই ধরনের কথা বলে তাহলে আপনার রাস্তা খোলা আছে। হযরত ওমর এসে বললেন, হে রাসূল, আপনার রাস্তা খোলা আছে, আপনার বিবিদেরকে যদি আপনি সব তালাক দিয়ে দেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম বিবি যারা অত্যন্ত ইবাদতশীল হবে, অত্যন্ত দানশীল হবে, অত্যন্ত খায়রাতশীল হবে, রোজদার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, এরকম বিবি আপনার জন্য আল্লাহ পাক আরো চয়েস করে দিবেন। আপনি যদি এদেরকে তালাক দিয়ে দেন আপনি কেন টেনশন করছেন? যখন এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহুব হযরত উমরের কথা অনুযায়ী আপনার আয়াত নাজিল হয়ে গেল, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। হুবহুব নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবা এবং সাহাবী ছিলেন হযরত ওমর, অনেক বড় ধরনের সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফার জামানায়। এটা কিভাবে এসেছে? আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের আনুগত্য করে এসেছে। আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া কোনো পথ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের সাহাবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত ওমর খলিফা হয়েছেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এমন সময় আমি একদিন স্বপ্ন দেখলাম, রাত্রে ঘুমিয়েছি, স্বপ্নে দেখলাম যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেছি। হযরত আলী বলছেন যে আমি যেন স্বপ্নে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করতেছি মসজিদে নববীতে। ফজরের নামাজ আদায় করা হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে পিছন থেকে উঠে দরজার দিকে চলে আসলাম। দরজার দিকে এসে গেটের মুখে দেখলাম একজন বুড়ি মেয়া কিছু খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্নের মাধ্যমে ওই বুড়ি মেয়েটা আমাকে বলল, ও ও আলী, তুমি এই খেজুরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাও, সাহাবীদের মধ্যে বন্টন করে দিবে। এটা আমার বাগানের প্রথম খেজুর। আমি খেজুরটা নিয়ে গেলাম, আল্লাহ রাসূলের হাতে আমি স্বপ্নের মাধ্যমে দিয়ে দিলাম। স্বপ্নের মাধ্যমে আমি দিয়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের মধ্য থেকে একটি খেজুর উঠায়া আমি আলীর মুখে দিয়ে দিলেন। আল্লাহর পাক রব্বুল আলামিনের কসম করে বলছি, তিনি বলছেন যে আমি ওই খেজুরটা এত সুস্বাদ আমি গ্রহণ করছিলাম, এত ভালো লাগছিল যা ইতিপূর্বে কোনোদিন অত সুন্দর খেজুর পাই নাই। ওইভাবে সুস্বাদ গ্রহণ করছিলাম, এমন অবস্থায় আমি চেতন হয়ে গেলাম। চেতন হয়ে যাওয়ার পরেও আমি সেই সুস্বাদ আস্বাদন করছিলাম। সেই সুস্বাদ কিন্তু আমি চেতন হওয়ার পরে আমি পেলাম। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জামানায় ঘটছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন আমি চেতন হয়ে গেলাম, তারপরেও দেখলাম যে এত সুস্বাদ, মুখের মধ্যে যেন সেই মিষ্টি ভাব এখনো আছে। আমি দেখলাম ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে, দৌড়াতে দৌড়াতে মসজিদে চলে গেলাম। আমার জেহেনের মধ্যে শুধু ওই কথাই বলে, কি স্বপ্ন দেখলাম আমি? আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়লাম, আল্লাহ রাসূলের হাতে আমি খেজুর খেলাম, এই স্বপ্ন আমি দেখলাম কেন? এই ধরনের আমার মাথার মধ্যে চিন্তা ভাবনা হয়। আর আমি মসজিদে গেলাম, মসজিদে গিয়ে দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন। আমি পিছনে গিয়ে ইক্তেদা করে ফেললাম। ইক্তেদা করে নামাজ শেষ করলাম। আমার মনের মধ্যে ওটাই চিন্তা আছে, কি দেখলাম? এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে নামাজের পরে এবার আমি বাস্তবে যখন গেটের দিকে আসছি, দেখছি বাস্তবে একজন বুড়ি মায়া, যেইভাবে আমি স্বপ্নে দেখেছিলাম ওইভাবে একজন বুড়ি মায়া কিছু খেজুর নিয়ে বলছে, আলী ও আলী,
এই খেজুরটা যাও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে যাও দিয়ে দাও, সাহাবাদের মধ্যে বন্টন করে দিবে। হযরত আলী বলছেন, যেইভাবে আমি স্বপ্নে দেখেছিলাম আল্লাহ রাসূলকে দিতে বলেছিল, ওইভাবে আমাকে একজন বুড়ি মায়া বাস্তবে হযরত ওমরকে দিতে বলছেন। আমি খেজুরটা নিয়ে গিয়ে মনে মনে চিন্তা ভাবনা করছি আর দিলাম। হযরত ওমরের কাছে গিয়ে আমি পৌঁছালাম। হযরত ওমরকে বললাম, আমিরুল মুমিনিন, একজন বৃদ্ধা মেয়ে আপনার এই খেজুরগুলো দিয়েছে সাহাবাদের মধ্যে বন্টন করার জন্য। এই কথা যখন বললাম, ওই খেজুরের মধ্য থেকে একটি খেজুর যেইভাবে আমার রাসূল স্বপ্নের মাধ্যমে আমার মুখে তুলে দিয়েছিলেন, ওইভাবে হযরত ওমর আমার মুখে একটা খেজুর দিয়ে দিলেন। আমি কান্না করতে শুরু করেছি। আরে যা স্বপ্নে দেখলাম বাস্তবে তা কি ঘটে যাচ্ছে, এই যে ঘটে যাচ্ছে, ওই যখন স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম যেমনটা স্বাদ, তেমনটাই স্বাদ আমি মুখে আস্বাদন করছিলাম। আমি হযরত ওমরকে বললাম, সিদনি তামরাতান আখার, ও ওমর একটা খেজুর আমাকে বেশি দাও, দুটো করে দাও। যদি দুটো করে খেজুর দাও তোমার কমবে না, সবাইকে দিতে পারবা, অনেকগুলো খেজুর আছে। ইয়া আমিরাল মুমিনিন সিদনি তামরাতাল উখরা, আরেকটা খেজুর আমাকে দাও। এই কথা যখন আমি বললাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উঠে বললেন, ইন কাদা যাদাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিদতুকা, যদি তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটার বেশি খেজুর দিত, আমি ওমর তোমাকে একটার বেশি খেজুর দিতাম। যদি রাসূলুল্লাহ তোমাকে একটার বেশি খেজুর দিত, তাহলে তোমাকে আমি একটার বেশি খেজুর দিতাম। হযরত আলী বলছে, আরে আমি তো কোনো কথাই বলিনি এনাকে, আমিরুল মুমিনিনকে তো ওমরকে তো কিছু কথা বলিনি আমি। তুমি ভাবলেন কি করে, জানলেন কি করে যে আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে একটা খেজুর দিয়েছে? তা হযরত ওমরকে জড়িয়ে ধরে কান্না করলেন আর বললেন, ও ওমর আমিরুল মুমিনিন, বলো বলো তুমি কি করে জানলা যে আমাকে আল্লাহ রাসূল একটাই খেজুর দিয়েছিল স্বপ্নের মাধ্যমে? আমি তো তোমাকে বলিনি, তুমি কিভাবে জানলা? হযরত ওমর বললেন, ও আলী, যখন কেউ আল্লাহওয়ালা হয়ে যায়, যখন পরহেজগার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু ইলহাম করে দেয়, অনেক কিছু অন্তরের মধ্যে ঢেলে দেয়, কেউ দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলহাম করে জানিয়ে দিয়েছে যে তোমাকে স্বপ্নের মাধ্যমে বিশ্ব নবী একটাই খেজুর দিয়েছিল। এ হচ্ছে সাহাবী। কি সাহাবীদের! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামানাটা কেমন ছিল বলুন তো? আল্লাহ রাসূলের জামানা, সাহাবীদের জামানা, তাবিঈনের জামানা। কেউ যদি বাকি থাকেন খেতে, খাওয়া বন্ধ হয়ে যাবে। মা বোনেদের মধ্যে থাকলেও গিয়ে খেয়ে চলে আসুন, খাবার কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, আপনারা চলে যান, আর এলান হবে না, এবারই শেষ। তো এই হচ্ছে সাহাবী কেরামরা, তারা এত বড় মাপের সাহাবী হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে। আজকে দুনিয়ার বুকে আল্লাহর নবীর সোহবত পাবে না, ভালো আলিমদের সোহবত ইখতিয়ার করুন। আলিম মাওলানা যারা পরহেজগার ব্যক্তি, তাদের সঙ্গে থাকার চেষ্টা করুন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ফালইয়ানজুর আহাদুম মিনকুম মাইয়ুখালিল, তোমাদের মধ্যে কেউ যেন দেখে নেয় যে কাকে দোস্ত বানাচ্ছো, কার সোহবত ইখতিয়ার করছো, কার সঙ্গে তোমার টাইমটা বেশি কাটছে, কার সঙ্গে তোমার সময়টা বেশি লাগছে, এটা যেন তুমি দেখে নাও আপন আপন। আমার সময়টা যদি একজন মদখোরের সঙ্গে কাটে, আমাকেও একদিন মদখোর হতে হবে। আমার সময়টা যদি একজন নামাজীর সঙ্গে কাটে, আমিও একদিন নামাজি হয়ে যাব। আমার সময়টা যদি একজন ভালো মানুষের সঙ্গে কাটে, তাহলে আমিও একদিন ভালো মানুষ হয়ে যাব। কেননা বন্ধু বন্ধুর কথা মেনেই চলে, বন্ধুকে এক বন্ধু অন্য বন্ধুকে বড় মনে করে। অতএব বন্ধু বানালেও, দোস্ত বানালেও, কাকে দোস্ত বানাচ্ছো এটা যেন দেখে নাই মানুষ, চিন্তা ফিকির করে যে কার সঙ্গে আমি বন্ধু বানাচ্ছি। যাকে তাকে বন্ধু বানালেও হবে না, যাকে তাকে বন্ধু বানালে
আপনাকে কুপথের দিকে নিয়ে যাবে, খারাপ পথের দিকে নিয়ে যাবে। সুতরাং আপনার প্রথম চয়েসটাই হবে আমার উঠা বসা হবে কার সঙ্গে। আমার উঠা বসা ভালো মানুষের সঙ্গে হলে আমি রাসূলের সোহবত, রাসূলের মহব্বত পাবো, আল্লাহর মহব্বত আমি পেয়ে যাব। নচেত আমি আল্লাহ রাসূলের মহব্বত পাবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আমরা পাবো না, আল্লাহর রহম আমরা পাবো না। দুনিয়ার মুখ থেকে ঈমান আমল নিয়ে আমাদেরকে যেতে হবে। ঈমান আমল নিয়ে যদি না যাই, সেই দিন মহব্বত তো দূরের কথা, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরেও তাকাবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরেও তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন যে শেষ জামানার উম্মতেরা যদি নেক পথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ভালো কাজগুলো যেগুলো আপনার ওমা আতাকুমুর রাসূল, যেগুলো রাসূল দিয়েছে সেইগুলো মেনে চলবে, আর যেগুলো মানা করেছে সেইগুলো আপনার না করে দুনিয়ার মুখে জিন্দেগি সে কাটাবে। এইভাবে যদি আসতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে আমাদের সুপারিশ করে পার করে দেবে, নচেত পার হওয়া বড় মুশকিল হয়ে যাবে। তাই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি করতে চাই, তো রাসূলুল্লাহ যে কাজগুলো দিয়েছে সেই কাজগুলো আমাদের করতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মটাকে নিই না। বহু মানুষ এরকম আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তো খুব মহব্বত করে, কিন্তু আল্লাহ রাসূলের কাম শুনলে পিছন ঘুরে যায়। रसूलुल्लाहर नाम सुनने से बहुत झूमता है, रसूलुल्लाहर नाम सुनने से बहुत झूमता है, और रसूलुल्लाह का काम सुनने से घूमता है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर काज करार दरकार নাই, नाम শুনে খুব ঝুমলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন কাজ আমাদেরকে করে যেতে হবে। কিছুটাও যদি আমরা করে যাই আমল, সেই আমলটা কাজে লেগে যাবে আমাদের কিয়ামতের ময়দানে। সুতরাং সেখানে আমরা অনন্তকালের জন্য যে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই দুনিয়াটা তো অস্থায়ী, কিছুদিনের জন্য, একদম অস্থায়ী। মানুষের কখন যে ডাক চলে আসবে, কোন সময় আপনার ডাক চলে আসবে আপনি বুঝতে পারবেন না। বিগত জীবনটা যে কাটিয়ে ফেলেছেন, আপনি একটু চিন্তা করেছেন? যেই জীবনটা আপনার অতিবাহিত হয়ে গিয়েছে, ওই জীবনটা কি আর কোনোদিন ফিরে আসবে? আসবে না? একটু চিন্তা করুন, চিন্তা দিচ্ছি আপনাদেরকে, চিন্তা দিচ্ছি যে বিগত জীবনটা যে কেটে গেছে, এই জীবনটা কি আর ফিরে আসবে? আসবে না। আপনার কি গ্যারান্টি আছে যে এখন আপনি 1 বছর বাঁচবেন? তাহলে অতীতকালের সময়টাও আর ফিরে আসবে না। আগামীতেও আপনি আর বাঁচবেন কিনা গ্যারান্টি নেই। 1 বছর বাঁচবেন গ্যারান্টি নেই, 1 মাস বাঁচবেন গ্যারান্টি নাই, 24 ঘন্টা বাঁচবেন গ্যারান্টি আছে, তাই তো? না 24 ঘন্টাও নাই, আছে? তাহলে 24 ঘন্টাও যদি গ্যারান্টি না থাকে, আপনার কোন সময়টা গ্যারান্টি আছে? যেই সময়টা আপনার কাটছে বর্তমান, প্রতিনিয়ত যে কাটছে যেই সময়টা, ওই সময়টাই আপনার গ্যারান্টি। ওই সময়টাই হচ্ছে আপনার গ্যারান্টি। প্রতিনিয়ত যে কেটে যাচ্ছে ওই সময়টাই আপনার গ্যারান্টি, যে ওই সময়টা আপনি এখনো আছেন। অতএব ওই সময়টাই আপনাকে তওবা করে আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। ওটা মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে। আপনি আল্লাহর কাছে যা কিছু গুনাহ করেছেন তওবা করে ফেললেন, ইস্তেগফার করে নিলেন যে আমি আল্লাহ কত গুনাহ করে ফেলেছি, আমি আর কোনোদিন করব না। মনের সঙ্গে আপনার অন্তরের সঙ্গে আল্লাহর সঙ্গে আপনি মিলিয়ে দিলেন, আপনি সঁপে দিলেন আল্লাহকে যে আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না, বিগত জীবনে যা করে ফেলেছি বড় ভুল করে ফেলেছি। আপনার জীবনটা কিন্তু প্রতিনিয়ত গলে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আমাদের জীবনটা একটা বরফের ন্যায়, আমাদের জীবনটা বরফের ন্যায়। বরফ যেমন প্রতিনিয়ত গলতে থাকে, প্রতিনিয়ত গলতে থাকে, ওইভাবে আমাদের প্রতিনিয়ত সব সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড করে আমাদের কি
গলে যাচ্ছে। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার জীবনটা কিভাবে আমাকে পরিচালনা করতে হবে। কথা বুঝে এসছে? যার কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের আগামী জীবনটা কিভাবে আমাদের চলবে। এই বর্তমান জীবনটা নিয়েই আমাদের শুরু করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে অনন্তকালের যে স্থায়ী জিন্দেগি, কোটি কোটি বছর ধরে যে থাকতে হবে, সেই জিন্দেগিটা আমাদেরকে একটু খেয়াল রেখে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আপনার বিগত জীবনে যা কিছু গুনাহ করে ফেলেছেন সব মাফ করে দিতে পারে। আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক সব গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিতে পারে। তেনার হাতে এটা আছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তওবা ইস্তিগফার আমরা বেশি বেশি করে আমরা আল্লাহর প্রিয় যাতে হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আমরা আলোচনা করলাম, আমি সহ আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বীনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল, আর কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল। হৃদয় আমার ভেসে যায় আজ মদিনা পানে, হৃদয় আমার ভেসে যায় আজ মদিনা পানে। খোদার হাবিব রাসূলুল্লাহ এলেন যেখানে, জানি আমি রাসূলুল্লাহ নেই কয়ে ভুবনে, তবু সদাই মন যে আমার মদিনায় টানে। দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল, আর কুল জাহানের অন্ধকারে, আর কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল। যখন আমি দুঃখে বসি পেনা ভেবে কুল, যখন আমি দুঃখে বসি পাই না ভেবে কুল, তখন আমার মনে পড়ে হে প্রিয় রাসূল। দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল, আর কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল। তুমি দয়ার সাগর গো, তুমি কণ্ঠহার, কিয়ামতের কঠিন দিনে করিও গোপাল। দিনের নবী মুস্তাফা মোর নবী মুহাম্মদ রাসূল,
আর কুল জাগানের অন্ধকারে তুমি আর ফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।